জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পড়ে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নিই। একেবারে ছোট্ট দোয়া। অর্থ কি? আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন, নিরাপত্তার চাদরে আমাকে বেষ্টিত করেন, শান্তিময় ইসলামে আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন। আল্লাহ তাআলা আপনি আমাকে, আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ, আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন। এই দোয়াটা পড়ে আমরা জিলহজকে শুরু করি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, জিলহজ মাসে যারা পারব টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। তৃতীয় নম্বর আমল হচ্ছে, জিলহজের এই মোবারক সময়ে ফাকসিরু ফিহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করি। 4 নম্বর, এই মোবারক জিলহজ মাসের আমার আপনার দায়িত্ব হচ্ছে, মোবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে, জিলহজ মাসের 4 নম্বর কাজ, যারা আমরা কোরবানি করার নিয়ত করে ফেলেছি, আমরা চুল কাটা বন্ধ করি। চুল কাটা, নখ কাটা, গোফ ছোটো করা, এগুলো বন্ধ করে দিই। জিলহজের এই 10 দিন আমরা এই কাজটা করব না, এই কাজটা আমরা বন্ধ রাখব। জিলহজ মাসের 5ম নাম্বার কাজ হচ্ছে, মোবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। এই আরাফার দিবসের রোজাটা এমন, এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা প্রত্যেকে আরাফার দিবসের রোজাটা রাখার চেষ্টা করি। এরপরে 6 নম্বর কাজ হচ্ছে, কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব, যাদের জন্য কোরবানি ওয়াজিব। এটাও সওয়াবের কাজ। 7 নম্বর কাজ আমার আপনার জন্যে, আমরা আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত এই পুরো সময়টাতে আমরা নামাজের সালাম ফিরানোর পরে 23 ওয়াক্তে নামাজের সালাম ফিরানোর পরে আমরা পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পড়ার চেষ্টা করি। 8 নম্বরে জিলহজ মাসের অনন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে, যখন আমি আপনি মুবারক জিলহজ মাসটা পেয়েছি, জিলহজ মাসের 8 নম্বর দায়িত্ব, 10ই জিলহজে কোরবানির পশু যখন জবে করা হবে, তখন জবে করার সময় আমরা প্রত্যেকে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এটা আমরা সুউচ্চ কণ্ঠে আমরা পড়ার চেষ্টা করি। সবাই মিলে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। 9 নম্বর কাজ হচ্ছে, আমি আপনি ঈদের নামাজ যারা আমরা পড়েছি, ঈদের নামাজ পড়ার পর আমরা এই মোবারক জিলহজ মাসে খুতবাটা শুনব। ঈদের নামাজের খুতবাটা শুনব। খুতবাটা শুনে আমরা এরপরে গিয়ে কোরবানি করব। যদি কেউ আগে কোরবানি করে ফেলে, নামাজ না পড়ে, তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না। আগে নামাজ পড়তে হবে, তারপরে কোরবানি করতে হবে। 10 নম্বরে জিলহজ মাসের কাজ হচ্ছে, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 10ই জিলহজের ঈদের দিন দিয়েছেন, এই ঈদের দিন থেকে নিয়ে 3 দিন রোজা রাখাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন। এই সময় রোজা রাখা যাবে না। 2 ঈদের 2 দিন, ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিয়েছেন। আইয়ামে তাশরিকের এই সময়টা মূলত গোস্ত শোকানোর সময়। এই সময়টা আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, তারা আপনার এখানে আসবে, আপনি তাদের এখানে যাবেন। এই সময়টা আপনি আইয়াম ও আকলিন ও শুরবিন, খানাপিনা করবেন, আরেকজনকে খানাপিনা খাওয়াবেন।
আপনি আরেকজনের বাসায় যাবেন, আরেকজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন। এই সময়টা বরকতের সময়, সওয়াবের সময়। এই সময় খানাপিনা করলে আল্লাহ খুশি হন। আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া তাহমিদিন, এই সময় আপনি খাবেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা পান করবেন এবং পাশাপাশি আল্লাহর প্রশংসা করবেন। এই 10টি আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিবে। সে মুরতাদ হয়ে যাবে। মুরতাদের শরিয়া অনুযায়ী তার বিচার হচ্ছে ফালিয়াকতুলহু, তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। যেই লোকটা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহকে কোনো বাজে কথা বলবে, কোনো গালি দিবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো বাজে কথা বলবে, কোনো গালি দিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার নিয়ে কোনো কথা বলবে, গালিগালাজ করবে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা চরম অপরাধ, চরম অন্যায়। এই চরম অন্যায় যারা করবে, এরা বাড়াবাড়ি করলো, এরা মুরতাদ হয়ে গেল। মুরতাদদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য এটা অত্যন্ত সতর্কতার বিষয়। আমরা হাসার ছলেও আমরা কোনো কথা এমনভাবে বলবো না যেটাতে আমাদের ঈমান ধ্বংস হয়। আল্লাহ কি দেখে না? আমারে শুধু আল্লাহ এত বিপদ দিয়ে রেখেছে, এই জাতীয় কথা মনে করা। আল্লাহ কি দেখে না আল্লাহ আমার এত বিপদ দিয়ে রাখছে? এই জাতীয় কথা মনে করা এটা কুফুরি। অনেক সময় আমরা বলি আল্লাহ শুধু আমারই দেখে, আমারই শুধু বিপদ দেয়। না ভাই, আপনি বিপদের ভিতরে আছেন, মুসিবতের ভিতরে পড়ে গেছেন, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, ভালোবাসার মানুষটা এখন আপনার থেকে অনেক দূরে চলে গেছে, আপনার স্বামীকে আপনি হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় আপনি একটা জিনিস মনে রাখবেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আপনি যখন বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, ক্ষতি যখন আপনাকে পেয়ে বসে, চারদিক যখন আপনার জন্য অন্ধকার হয়ে যায়, ওই অবস্থায় আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই শব্দটা যখন ভিতর থেকে কত কষ্টে আছি, আহারে কত কষ্ট আমার, কত যন্ত্রণা আমার, এই যে শব্দটা আপনার ভিতর থেকে উচ্চারণ হচ্ছে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার গুনাহ মাফ করছেন না, হাত্তা শাওকাতি ইউশাকুহা, একটা কাঁটাও যদি আপনার শরীরের ভিতরে বিঁধে যায়, আল্লাহ তাআলা এর কারণে আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা হয়তো ভালো রাখেন, তার আখিরাতকে সহজ করবেন বিধায়। আবার কারো দুনিয়ার জীবনটা খুব সহজ, আখিরাতটা অনেক কঠিন হবে। এই ফয়সালা চূড়ান্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো আমরা যখন বিপদ মুসিবতে থাকি, তখন অনেক এরকম কথা বলে ফেলি যেগুলোর কারণে ঈমানটা ধ্বংস হয়ে যায়। অনেকে হতাশায় পড়ে নাস্তিকতাকে পোষণ করে, যেমন এই যে জাতীয় কথা যারা বলে, হতাশায় পড়ে নিজের আখের গোছানোর জন্যে জার্মানিতে চলে যাবে অথবা গ্রিসে চলে যাবে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাবে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যে। তখন তারা দেখা যায় এই জাতীয় পথ বেছে নেয়, আল্লাহ ভরসা, যা ইচ্ছা তাই বললাম, কোনো কিছু যায় আসে না। মাআযাল্লাহ, ঈমান বিধ্বংসী সকল কথা কত ভয়াবহ। আপনি যদি একটি হাদিস দিয়ে চিন্তা করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিনাল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মুখে যা আসবে সব কথা যদি আপনি বলে ফেলেন, আপনি জাহান্নামের এত নিকৃষ্ট দূরবর্তী জায়গায় চলে যাবেন, যার দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, এত দূরে চলে যাবেন একটা ছোট্ট কথা বলার মধ্য দিয়ে। এজন্য যারা এই জাতীয় কথা বলেন, আল্লাহর ব্যাপারে অহেতুক গালমন্দ করেন, আম্মা জানদের ব্যাপারে গালমন্দ করেন, এরা মুরতাদ। এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি আমাদের দেশে শরিয়ার আইন এস্টাবলিশড হয়, এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর এই রকম কথা যখন আপনি অল্প থেকে অল্প, সামান্য থেকে সামান্য বলবেন, আপনার ঈমান তো শেষ হবেই। জাহান্নাম কখনো কখনো অবধারিত হয়ে যাবে আপনার জন্য।
আল্লাহ তাআলা আমাদের সকলকে অনর্থক অহেতুক কথা বলা থেকে আল্লাহ হেফাজত করুক।